ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু, টমেটো, গাজর, পেঁয়াজ এগুলো দিয়ে আমি আজকে একটা ব্রেকফাস্ট বানাবো। সাধারণত বাচ্চারা গাজর টাজর এই সমস্ত পেঁয়াজ টেয়াজ দিয়ে কিছু খেতে চায় না। তো সকালে টিফিনে যদি এরকম কিছু একটা হেলদি বানিয়ে দেওয়া যায় তাহলে সেটা খুবই ভালো হয় খাওয়ার জন্য। তো আমি আলু আর গাজরটাকে এরকম গ্রেট করে নিয়েছিলাম আর পেঁয়াজটাকেও খুব ভালো করে, টমেটোটাকেও ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি আটা, কারণ যেহেতু হেলদি আমরা ময়দাটা ইউজ করব না। দিয়ে দিলাম সুজি। এখানে আমি 4 চামচ আটা, 2 চামচ সুজি আর 1 চামচ চালের গুঁড়ো এই পরিমাণে দিয়েছি। 4 চামচ আটা, 2 চামচ সুজি, 1 চামচ চালের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আমি আলুটাও খুব গ্রেট করে নিয়েছিলাম বলে এরকম সরু সরু হয়েছে। আর পেঁয়াজটাকেও খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, টমেটোটাকেও খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দেবো গাজর, যেটা খুবই হেলদি আমাদের শরীরের জন্য। তো সেই হিসেবে এখানে আপনারা ক্যাপসিকাম দিতে পারেন, যেরকম সবজি থাকে, বাঁধাকপি খুব ভালো করে কুচিয়েও দেওয়া যায়। কাঁচা লঙ্কাটা বাচ্চারা যদি না খেতে পারে তাহলে সেটা দেবেন না, বাদবাকি আপনারা ইউজ করতে পারেন। দিয়ে দিলাম জল দিয়ে এটাকে মেখে খানিকক্ষণ রেখে দেবো, মানে 30 মিনিটস মতো রেখে দিতে হবে। আপনারা যদি সকালে বাচ্চাদের টিফিনের জন্য রেডি করেন তো আগের দিনও এটাকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপরে সকালে উঠে একটু দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে। যেহেতু সুজি থাকে, চালের গুঁড়ো থাকে, চালের গুঁড়োটা না আপনারা স্কিপ করতেও পারেন। এমন কিছু চালের গুঁড়োতে টেস্ট আসে না, জাস্ট একটু ক্রিস্পি ভাব আসে। তো সুজিটা দিয়েছি বলে এটা ফুলে গেছিলো, তার জন্য জল দিয়ে আমাকে আবার আর একটু নরম করতে হচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে ম্যাজিক মশলা হয় না, ম্যাগির ম্যাজিক মশলা, ওটা আর গোলমরিচের গুঁড়ো। জাস্ট একটু বাচ্চাদের ম্যাগির ফ্লেভারটা আনার জন্য, মানে ওই ফ্লেভারে ওরা খেতে খুব ভালোবাসে, সেই জন্য। তো এখানে জল দিয়ে আমি আরেকটু নরম করে নিচ্ছি। ব্যাটারটা কীরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি। যারা ব্যাচলার, বাইরে থাকে, নিজেদের রান্না করেও খেতে হয়, যেমন আমার হাজব্যান্ডই আছেন, তো সবার জন্যই এই ভিডিওটা শেয়ার করা। খুব তাড়াতাড়ি চটপট একটা হেলদি ব্রেকফাস্ট, বাইরে থেকে কিনে না খেয়ে খুব চটপট তাড়াতাড়ি বানানো হয়ে যায় একটা হেলদি ব্রেকফাস্ট। এর মধ্যে অনেক ভেজিস থাকে যার জন্য আমাদের শরীরের জন্যও খুব ভালো। এর মধ্যে আপনারা ডিমও দিতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখন ডিম দেবেন তখন ওটা টিফিন বক্সে যখন দেবেন, টিফিন বক্সে দেওয়ার পর অনেকক্ষণ পর যদি সেটা খায় তো সেটা একটু সামান্য গন্ধ লাগে আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয়। তো যদি ঘরেই একদম গরম গরম বানিয়ে খান সেক্ষেত্রে ডিম দেবেন, অসাধারণ খেতে হয়। তো খুবই কম তেলে এটা ভাজা হয়ে যায়। দেখলেন আমি ননস্টিকের প্যানে এটা খুব হালকা তেল দিয়ে এটা ওই 2 হাতা মতন দিয়েই জাস্ট ভেজে নিয়েছি। হয়ে গেছে, আমি 2 প্লেট লাল লাল করে বেশ ভেজে নিয়েছি। আরেকটাও ভাজি, চলুন। এটা খুব ঝটপট হয়ে যায়, আমার মনে হয় রুটি করার থেকে অনেক বেশি ভালো। আর তাছাড়া বাচ্চারা সবজি তরকারি একদম খেতে চায় না, যেটা আমার মেয়ে ঝামেলা করে, ওর জন্য আমাকে এগুলো বানাতে হয়। নর্মালি গোলা রুটি আমরা ছোটোবেলায় খেয়ে এসেছি, যেটা আমরা বাঙালি ঘরে সবাই খাই গোলা রুটি, মিষ্টি টাইপের। এটা একটু নোনতা, তাই বাচ্চারা প্রেফার করবে বেশি। তো এইভাবেই ছোট ছোট করে বানাবেন। বেশি বড় বানাতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে, উল্টানোর চান্স থাকে। একদিকটা পুরোপুরি হয়ে যাবে, বেশ একটু উপর দিকে উঠে আসবে, তারপরে অবশ্যই উল্টাবেন। একটু টাইম দেবেন, যাতে সঙ্গে সঙ্গে দিয়েই সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে সেটা হবে না। দেখুন কতটুকু তেল লাগছে, আর এই একবার তেল দিয়ে আমি 2টো করে ভাজছি, তো সেই হিসেবে তেলও খুব বেশি লাগে না। আর ডিম দিয়ে করলে তো কথাই নেই, ভীষণ সুন্দর খেতে হয়। তবে ডিম দিয়ে করলে গরম গরম খেতে বেশি ভালো লাগে। আর ডিমটা সেই জন্য আমি দিইনি, যাতে সবাই খুব ইজিলি এটা করে ফেলতে পারে। ওই একবারই তেল দিয়েছিলাম, তারপরে আবার একটা করে নিলাম। বিশ্বাস করতে পারবে না, ভীষণ সুন্দর খেতে হয়। একবার বানিয়ে দেখুন, বাচ্চাদেরও ভাল লাগবে, আপনাদেরও ভাল লাগবে। যারা ঘর থেকে অনেক দূরে আছেন, নিজেদের রান্না করে খেতে হয়, তাদেরকেও বলছি খুব ভালো লাগবে।
একবার চেষ্টা করে দেখুন। ভেজিস খাওয়াটা আমাদের শরীরের জন্য এখন ভীষণভাবে দরকার। তো আমি সেদিনকে করেছিলাম আলুর তরকারি। তোমরা আলুর তরকারি এটা শুধুও খাওয়া যায়, বাচ্চারা সস দিয়ে খেতেও পছন্দ লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বন্ধুদের সাথে, আত্মীয়স্বজনের সাথে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই ঝটপট রেসিপিটা পৌঁছে যায়। আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অবশ্যই বানিয়ে দেখে কমেন্ট করবেন কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।